এখনই বৃষ্টিটা আসতে হলো। ধন্যবাদ রমা। হঠাৎ? কারণ আজকে সকালে তুই যদি আমাকে না ডাকতিস তাহলে আগের দুদিনের মতন আজকেও আমার একটাও ঝাড় বাইরে পড়তো না। দুদিন ধরে পড়া সেই 7টায়, আর তুই কিনা রোজ আসছিস 7:30টার সময়। তাই জন্য আজ আমার কি মনে হলো, যাই তোর বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, যে তোকে ডেকে দিও মা। আমি যদি আজ না ডাকতাম তোর আর আশা হতো না পড়তে। বলছি রমা, তুই তো জানিস সকালবেলা ঘুম থেকে ওঠার আমার একটু অ্যালার্জি আছে। বাবা মা উপরে ঘরেও শুতে যায়, আমাকে ডেকে দেওয়াটা সম্ভব নয়। বলছি তুই যদি পড়তে যাওয়ার সময় আমাকে একটুখানি ডেকে দিস প্রতিদিন, তাহলে ভালো হয়। না হয় একসাথেই যাবো আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোকে আমি ডেকে দেবো। যাই হোক, চ, বৃষ্টিটাও কমে গেছে, এবার বাড়ি যাই, না হলে আবার মা চিন্তা করবে। চ। আসিস ডাকতে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। যা, আজকেই কারেন্টটাকে যেতে হলো। বই পড়বো ভাবলাম একটু। হারিকেন ছাড়া আর কোনো উপায় নেই দেখছি। অমিত, যাবি তো? হ্যাঁ যাই। রমা দাঁড়া, আমি যাচ্ছি তো। রমা দাঁড়া বলছি তো। তাড়াতাড়ি হাঁটছিস কেন? দাঁড়া রমা, তুই কিন্তু দাঁড়াচ্ছিস না। তুই যদি আমার সাথে না যাস আমি কিন্তু আর যাবো না তাহলে। এত রাত্রে এখানে কি করছিস?
আমি বুঝে গেছি, চল বাড়ি ছেড়ে দিয়ে আসি। তো গাইস, তোমরা এতক্ষণ গোটা ঘটনাটা দেখলে। আশা করি আমাদের মনে হয় যে তোমাদের গোটা ঘটনাটা ভালোই লেগেছে। আর এটা বলে রাখি, এটা গোটাটাই একটা সত্য ঘটনা অবলম্বনে ঘটনাটা তৈরি। অ্যাকচুয়ালি এবার আমি বলা শুরু করি, কারণ এই ঘটনাটা মানে কোনো গল্প বানানো নয়, এটা সত্যি ঘটনা একটা। তোমরা হয়তো দেখলেই বুঝতে পারছো এখানে বিশাল কিছু ভূতের ব্যাপারটা নয়। এই ঘটনাটা অ্যাকচুয়ালি এবার আমি মেন কথায় আসি। তোমরা অভিনয়ের মাধ্যমে যেটা দেখলে, এই ঘটনাটা ঘটেছিল হচ্ছে আমার ঠাকুরদা মানে আমার বাবার সাথে। তা ওনার বয়স ছিল ওই 15 বছর 16 বছরের কাছাকাছি। অ্যাকচুয়ালি ঘটনাটা যেটা হয়েছিল শর্টে আমি বলে দিই, তোমরা ভিডিওটা তো দেখলে। আমরা এখানে গাইস একটা জিনিসে চেঞ্জ করেছি, যে কিনা শুধুমাত্র আমরা এখানে যেটা টিউশন পড়ার উপর দিয়ে যেটা দেখিয়েছি নিশির ডাক হিসাবে রাত্রিবেলা পড়তে যাওয়ার জন্য বা স্টার্টিং এ পড়তে যাওয়ার জন্য, সেটা শুধুমাত্র মানে অরিজিনাল ঘটনায় যেটা ছিল খেলতে যাওয়ার জন্য ডাকার জন্য একটা বন্ধু এসে রাত্রেবেলা ডাকে, যেটা কিনা কোনো বন্ধু দেখানো হয়নি, তাই জন্য এটা পড়ার মাধ্যমে দেখিয়েছি আমরা। তো সত্যি ঘটনাটা এরকমই হয়েছিল যতটা আমরা ভিডিওতে দেখালাম এতক্ষণ, যে এরকম যথারীতি একদিন খেলে বাড়ি ফেরার পর রাত্রেবেলা এরকম বাড়িতে লোডশেডিং হয়ে যায়, কারেন্ট চলে যায়। তারপর যথারীতি আমার দাদা ঠাকুরদা বই পড়তে ভালোবাসতো, তো এরকম বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে হঠাৎ। তারপর তো তোমরা যেটা দেখলে সেগুলোই। তো হঠাৎ রাত্রিবেলা এরকম দরজায় নক পড়ার পর হঠাৎ করে উঠে আবার খেলতে যাওয়ার জন্য ডাকা হয়, যেটা আমরা এখানে ঘটনাতে দেখিয়েছি পড়তে যাওয়ার জন্য। এই টুইস্টটা আমরা এনেছি, কারণ হচ্ছে ভিডিওটাকে দাঁড় করানোর জন্য। একদম খেলতে যাওয়াটা এখানে দেখানোটা একটু প্রবলেম হচ্ছিল, সেই কারণে আমরা এটা এনেছি। তো যথারীতি এরকম আমার ঠাকুরদা ঠিক মতন কটা বাজে না বাজে কিছুই যাচাই না করে ডাইরেক্ট এরকম বল নিয়ে, ফুটবল নিয়ে বেরিয়ে পড়ে। আমি যেটা এখানে ব্যাগ নিয়ে বেরোনো দেখিয়েছি। তো জানিই না তখন কটা বাজে, ভেবেছে হয়তো ভোর হয়ে গেছে। প্রতিদিন ভোরবেলায় খেলতে যাওয়ার একটা এরকম চিন্তা ভাবনা ছিল। তো আর যথারীতি বন্ধুটাও এসে প্রতিদিন ডাকতো, যেরকম কিনা ও আমাকে এসে পড়তে যাওয়ার জন্য ডেকেছে। তো আমরা ঠিক সেম জিনিসটাই দেখাতে এসেছি। তো এরকম বাইরে বেরিয়ে দেখে যে কিনা গেটটা খুলে আমি যেটা দেখলাম, যে যখন ঠাকুরদা আমার এগোচ্ছে 5 পা, তখন তার থেকেও বেশি 5 পা এগিয়ে যাচ্ছে সেই বন্ধুটা। তো এরকম তো হয় না কোনোদিনও, না যখন কোনো জায়গায় যাওয়া হয় একসাথেই যাওয়া হয়। এরকম করে আমার ঠাকুরদা লাস্টে বিরক্ত হয়ে, আমিও যেরকম দেখালাম, লাস্টে বিরক্ত হয়ে বললো যে তোর যদি এতই তাড়া থাকে তুই তাহলে চলে যা খেলতে, আমি যাবো না বলে ওই উপস্থিত সামনে একটা মন্দির থাকে, মন্দিরে বসে পড়ে। এবার মন্দিরে বসে পড়ে আগের মাথায় সেটা কিন্তু অত ভেবে চিন্তা করেনি, কিন্তু মন্দিরে বসে পড়ার পর করে সামনের দিকে নেই আর, যে বন্ধুটা এগিয়ে যাচ্ছিল। তো ওর পর থেকেই টনকটা নড়ে ওঠে যে ওটা আদৌ কোনো বন্ধু ছিল না। তো বুককে দাঁতে দাঁত চিপে হলো সারা রাতটা ওখানে স্পেন্ড করে, সারা রাত বলতে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওখানে স্পেন্ড করে। দিন ভোরবেলায় একটা মাসিমা বা দিদা টাইপসের ওখান দিয়ে পিসি টাইপসের কাজে যাওয়ার টাইমে দেখে যেরকম বসে আছে, যেটা গল্পে দেখানো হয়েছে, দেখছে এরকম বসে আছে। তো তাকে বলে যে কি রে তুই এখানে কি করছিস, তার কারণগুলো বলে বাড়ি থেকে ডাকা হয়েছে, কিন্তু আর লাস্ট অব্দি দেখা যায়নি। তো আমার সেই পিসিটা সবকিছুই বুঝতে পারে, তাকে বাড়ি অব্দি পৌঁছে দেয়। পিসিটাকেও বিশ্বাস করতে পারছিল না যে আদৌ ওটা মানুষ না, মানে যেটা হয়ে গেছে স্বাভাবিক ব্যাপার, কেউই বিশ্বাস করবে না। তো লাস্ট অব্দি এরকম পিসিটাকেও বলে তুমি আমার পাশে আগে বসে দেখাও যে তুমি আদৌ মানুষ কিনা, দেন আমি তোমার সাথে যাবো। তো যথারীতি এরকম দেখানোর পর বাড়ি অব্দি পৌঁছে দেয়। এরকম ভাবে আমার ঠাকুরদের বিশাল কপালটা ভালো যে কিনা বেঁচে গেছে। খুব সত্য ঘটনা। তো তোমাদেরকেও বলে রাখছি, যদি কারো জীবনে সত্য ঘটনা কিছু থাকে অবশ্যই আমাদেরকে জানিও, আমরা ক্যারেক্টারাইজেশন করে কাস্টিং এর উপর কাজ করতে রাজি আছি। আর তোমরা কিভাবে জানাবে সেটা আমাদের গল্পের ডেসক্রিপশনে এটা আমাদের দেওয়া থাকবে, আমাদের মানে আইডি গুলো, ইনস্টাগ্রাম আইডি গুলো দেওয়া থাকবে। তোমরা সেখানে ডিএম করে, দুজনের আইডি দেওয়া থাকবে, তোমরা সেখানে তোমাদের জীবনের সত্য ঘটনাটা আমাদেরকে জানাতে পারো, ওকে বা আমাকে। আর আজকের ঘটনাটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু